এই তিনজনের পয়সা কখনোই খেতে নেই, তা না হলে পরজন্মে বলদ হয়ে তার পয়সা শোধ করতে হবে। বন্ধুরা, অনেক প্রাচীনকালের কথা, দক্ষিণে মাহিষ্মতি নামের এক রাজ্য ছিল। সেই রাজ্যে লক্ষণ নামের এক শেঠ বাস করত। ওই শেঠজি খুবই ধনবান ছিল এবং ওই শেঠজির নাম সমস্ত জায়গায় প্রসিদ্ধ ছিল। শেঠজির কাছে অঢেল ধন সম্পত্তি ছিল, কোনো কিছুরই অভাব ছিল না তার কাছে। ওই শেঠজির কাছে এত ধন সম্পত্তি ছিল যে সে লোককে সুদে টাকা দিত। ওই শেঠজি এমন একটা নিয়ম বানিয়েছিল যেটা খুবই আশ্চর্যজনক। তার কাছে এমন নিয়ম ছিল যে তার কাছ থেকে যে কেউ পয়সা নিতে পারত, কিন্তু শেঠজি সুদে যে টাকা দিত তা দু ধরনের দিত। এক তো এই জন্মেই শোধ করার, আর দ্বিতীয় হলো পরজন্মে শোধ করার। যার যত চাই শেঠজি তাকে তত ধন সম্পত্তি সুদে দিতেন। বন্ধুরা, আপনারা তো এটা খুব ভালোভাবেই জানেন, যদি কেউ জেনে যায় যে কোনো ব্যক্তি কাউকে সুদে টাকা দিচ্ছে আর তাও এমন একটা আজব ধরনের শর্ত রেখে, তাহলে এমন মানুষের কাছে তো টাকা নেওয়ার জন্য মানুষের ভিড় লেগে যাবে। চোর আর বেঈমানরা তো অর্থ নেওয়ার কোনো কমতি রাখবে না। ওই শেঠজির দরবারে প্রতিদিন টাকা নেওয়ার জন্য লোকের লাইন লেগে থাকতো। শহরের সকল ব্যক্তিরাই এটা জানতো যে শেঠজির কাছে অনেক ধন সম্পত্তি আছে, আর শেঠজি হলেন এক মহা মূর্খ ব্যক্তি। এখন তো শেঠজির এই ব্যাপার সম্বন্ধে সবাই জেনে গেছিল। কেউ কেউ যারা খুব সৎ ধরনের ব্যক্তি, তারা এই জন্মের কথা বলেই শেঠজির কাছে পয়সা নিয়ে যেতেন, আর যারা ধূর্ত প্রকৃতির ব্যক্তি তারা পরজন্মের কথা বলে শেঠজির কাছ থেকে ধন সম্পত্তি নিয়ে যেতেন। তারা মনে মনে ভাবতেন, এই শেঠ তো মহা মূর্খ, লোকে তো এই জন্মেও কারোর পয়সা শোধ করতে চায় না, তাহলে পরজন্মের কথা তো ভুলেই যাও। এ তো পাগল একটা ব্যক্তি, পরজন্মের জন্যে কেউ কাউকে ধার দেয়। বন্ধুরা, এখন তো শহরে যার যা প্রয়োজন হতো সে দৌড়ে শেঠজির কাছেই চলে যেত। শেঠজিও খুবই দয়ালু স্বভাবের ছিলেন। তিনি তার এই কার্যের জন্য দু চারটি লোক রেখে দিয়েছিলেন। শেঠজি তার মুনিমদেরকে বলে রেখেছিলেন, যে কেউ আমার কাছে পয়সা নিতে আসবে সে যেন খালি হাতে কখনোই না যায়, সকলকেই যেন তাদের মনের ইচ্ছা মতো ধন দেওয়া হয়। শেঠজির কাছ থেকে ধার নিতে আসা ব্যক্তিদেরকে শেঠজি তাদের মনের ইচ্ছা মতোই ধার দিতেন। কিন্তু শেঠজি তাদের কাছে একটা কথাই জিজ্ঞেস করতেন, তোমরা কি এ জন্মেই তোমার ধার চুকাবে নাকি পরজন্মে তোমার ধার শোধ করতে চাও? তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিরাই পরজন্মের কথা বলেই তার কাছ থেকে পয়সা নিয়ে যেত। শেঠজির মুনিমরা তখন একটি খাতার মধ্যে যে পয়সা নিচ্ছে তার নাম এবং ঠিকানা লিখে রাখত। এখন এমন সুযোগ যদি কেউ পায় তাহলে এই সুযোগ কেই বা নিতে চাইবে না। লোকেরা তাদের নাম ঠিকানা সবই ওই খাতার মধ্যে লিখে তাদের কাছ থেকে পয়সা নিয়ে চলে যেত। শেঠজি কোনোদিনও এটা জানতেও যায়নি যে কে তাকে পয়সা দেবে আর কে দেবে না। শেঠজির কাছে অপার ধন সম্পত্তি ছিল, সে কোনোদিনও তার ধন সম্পত্তির হিসাব রাখেনি। এই প্রকারেই ওই শেঠজির কাজ নিরন্তর চলতে লাগলো। অপর আরেকটি গ্রামে দুই ব্যক্তি বাস করত। সেই দুই ব্যক্তি কোনো কাজ করত না, তাদের প্রতিদিনের কাজ ছিল জুয়া খেলা, সাট্টা খেলা এবং এদিকে ওদিকে চুরি করে বেড়ানো। তারা কখনোই কারোর কাছে সৎ উপায়ে কাজ করতে যেত না, কখনোই তারা সৎ পথে অর্থ উপার্জন করতে চাইতো না। 20 বছর হয়ে গেছিল তারা কখনোই কোনো কাজ করেনি, সব সময় তারা চুরি ডাকাতি করতেই ব্যস্ত থাকতো। একদিন তারা দুজন এক দরিদ্র পরিবারে চুরি করতে গেল। তখন সেই দরিদ্র পরিবারের যে প্রধান ছিল সে বলতে লাগলো, আরে ভাই, তোমরা কেন এই দরিদ্র পরিবারের লোকেদের কাছ থেকে ধন সম্পত্তি চুরি করো? তোমরা কেন অসহায় মানুষকে এইভাবে ঠকাও? চুরি যদি করতেই হয়, যার কাছে ধন সম্পত্তি আছে তার কাছ থেকে চুরি করো। এক কাজ করো, তোমরা লক্ষণ শেঠের কাছে যাও। ওই লক্ষণ শেঠ যে যত টাকা চায় তাকে তত টাকা ধার দেয়, আর তোমার যদি এ জন্মেই ধার চুকাতে হয় তাহলে তুমি এ জন্মের কথা বলে ধার নিও, আর যদি তুমি এ জন্মে ধার শোধ করতে না চাও তাহলে পরজন্মের কথা বলে তুমি ধার নিতে পারো। ওই শেঠজি খুবই দয়ালু প্রকৃতির, তিনি দুইভাবেই ধার দিয়ে থাকেন
এ জন্মের জন্য ধার দেন, আবার পরজন্মের কথা বললে তার জন্যও ধার দেন। সেই দরিদ্র ব্যক্তির মুখে এমন কথা শুনে ওই দুই চোর ভাবতে লাগলো, আরে বা, এ তো খুব ভালো ব্যাপার। এই মূর্খ শেঠজি তো বড়ই অদ্ভুত ধরনের কাজ করছে। তাহলে এক কাজ করা যাক, এর কাছে গিয়ে অনেক ধন সম্পত্তি ধার নিয়ে আসা যাক। এক কাজ করব, আমরা দুজনের জন্য 5 লাখ টাকা করে ধার নিয়ে আসব, যাতে করে আমাদের 5-10 বছর খুবই ভালোভাবেই কেটে যাবে। বন্ধুরা, এইভাবেই ওই দুই বন্ধু নিজেদের মধ্যে বিচার পরামর্শ করলো এবং লক্ষণ শেঠের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তাদের ঘরের লোকেরা তাদের কোনোরূপ চিন্তা ভাবনা করতো না, কারণ তারা ছোটবেলা থেকেই খুবই বাউন্ডুলে প্রকৃতির ছিল। প্রিয় বন্ধুরা, আগেকার সময় পায়ে হাঁটার দিন ছিল, তাই সেই দুই বন্ধু পায়ে হেঁটে কিছুদিনের মধ্যেই মাহিষ্মতি নগরে চলে আসলো এবং সেখানে লক্ষণ শেঠের বাড়িতে পৌঁছে গেল। তারা দুজন শেঠজির কাছে সাক্ষাৎ করে বলতে লাগলো, শেঠজি, আমি আপনার খুব নাম শুনেছি, আপনি দরিদ্র মানুষদের সাহায্য করেন। দেখুন, আমরা দুজনে খুবই দরিদ্র, বহুদিন হয়ে গেছে আমাদের ছেলেপেলেরা ঠিকভাবে খাওয়ার পাচ্ছে না, বাড়িতে খুবই অভাব অনটন চলছে। আপনি কি আমাদের ধার দিতে পারেন? আমরা শুনেছি আপনি সকলকে ধার দেন। শেঠজি বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, কেন দেব না, অবশ্যই দেব। তোমাদের যত অর্থ চাই তোমরা নিয়ে যেতে পারো, ভয় পেও না, আমাকে বলো তোমাদের কত অর্থ প্রয়োজন। শেঠজির কথা শুনে সেই দুই বন্ধু বলতে লাগলো, দেখুন শেঠজি, আমরা আপনার কাছ থেকে পয়সা তো নিতে পারবো, কিন্তু এ জন্মে এই পয়সা চোকাতে পারবো না, আমরা কিন্তু পরজন্মেই এই ধার শোধ করব। শেঠজি বলতে লাগলো, আরে হ্যাঁ, কোনো ব্যাপার না, আরে তুমি বলো তো তোমার কত ধার প্রয়োজন, আমি তোমাকে তত টাকাই দেব। যদি পরজন্মে দিতে পারো তাহলে তখনই দিও, আমি কখন বারণ করেছি? তুমি আগে বলো তো তোমার কত টাকা প্রয়োজন, আমি তো পরজন্মের জন্য ধার দেই। এখন শেঠজির এমন কথা শুনে সেই দুই বন্ধু তো খুবই খুশি হয়ে গেল। তারা দুজনে মনে মনে বিচার করতে লাগলো, ও শেঠজি, তুমি কত বোকা, মানুষরা এই জন্মে ধার নিয়ে সে টাকাই শোধ করে না, আর তুমি পরজন্মের জন্য ধার দিচ্ছ। এমনটা ভেবে তারা বলতে লাগলো, শেঠজি, আমাদের দুজনকে 5 লাখ টাকা করে ধার দিয়ে দিন, যাতে করে আমাদের সন্তানদের পালন পোষণ আমরা খুব ভালোভাবে করতে পারি। সেই দুই চোরের কথা শুনে শেঠজি বলতে লাগলো, ঠিক আছে, তোমরা যেমন চাও তেমনটাই হবে। তারপর শেঠজি তার মুনিবকে বলতে লাগলো, মুনিব, তুমি এদেরকে দুজনকে 5-5 লাখ টাকা করে দিয়ে দাও। মুনিব তখন শেঠজির আজ্ঞার সঙ্গে সঙ্গে পালন করলো এবং তাদের দুজনকে 5 লাখ টাকা করে হাতে ধরিয়ে দিল। তারা যখন সেই পয়সা হাতে পেল তখন সেই পয়সাগুলোকে তাদের পকেটে রেখে তারা সেখান থেকে চলে যেতে লাগলো। তখন শেঠজি হঠাৎ তাদেরকে ডেকে বলল, আরে ভাই, টাকা তো নিচ্ছ, কিন্তু তোমাদের নাম ঠিকানা তো বলে যাও, তোমাদের পরজন্মে এই টাকা শোধ করতে হবে। তো যদি আমি আমার ধার ফেরত পেতে চাই তাহলে তোমাদের নাম ঠিকানা তো আমার প্রয়োজন। শেঠজির মুখে এমন কথা শুনে সেই চোর দুজন তাদের নাম ঠিকানা শেঠজির খাতায় নথিভুক্ত করে গেল। তারা দুজন সেই খাতায় নিজের নিজের নাম লিখলো এবং লিখলো, আমি অমুক এবং আমি শেঠজির কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছি, আর এই টাকা আমি পরজন্মে শোধ করব। এমনটা লিখে তারা শেঠজির কাছ থেকে প্রস্থান করলো। পয়সা পেয়ে তারা দুজন খুবই খুশি হয়ে গেল। তারা ভাবতে লাগলো, পরজন্মের কথা কে দেখেছে, শেঠজি তো খুবই মূর্খ যে আমাদেরকে পয়সা দিয়ে দিল। তারা বলতে লাগলো, পরজন্মের কথা তো জানি না, কিন্তু এই পয়সা দিয়ে আমাদের এই জন্ম খুব ভালোভাবে কেটে যাবে, আমাদের আর চুরি করার কোনো প্রয়োজনই হবে না, আমাদের জুয়া খেলারও প্রয়োজন হবে না, সাট্টা খেলারও প্রয়োজন হবে না, আমরা খুব ভালোভাবেই আমাদের জীবন এই পয়সা দিয়ে কাটিয়ে দিতে পারবো। তারা দুজনে এসব কিছু ভাবতে ভাবতে হেঁটে যেতে লাগলো। যেতে যেতেই তাদের সামনে একটি গ্রাম আসলো। তারা ভাবলো, রাতও হয়ে গেছে, এই গ্রামেই আমরা রাত কাটিয়ে দেই। যখন তারা গ্রামে পৌঁছলো তখন তারা গ্রামে একটা রাত থাকার চেষ্টা করলো, কিন্তু গ্রামের কেউই তাদেরকে থাকতে বলল না। তাদেরকে দেখতে একদম বদমাশদের মতো ছিল। তার উপরে তাদের নিজেদেরও এই বিষয় নিয়ে একটা ভয় ছিল, তাদের কাছে অনেক টাকা আছে, কেউ যদি তাদের এই টাকা চুরি করে নেয়। অনেক চিন্তা ভাবনা করার পর তারা ওই গ্রামেই থাকার সিদ্ধান্ত নিল। গ্রামের ধারেই একটা তেল বিক্রেতার ঘর ছিল,
সেই দুজন ওই তেল বিক্রেতার কাছে গিয়ে বলতে লাগলো, ভাই আমরা তোমার গৃহে থাকতে চাই, আজকে রাত কেটে গেলেই আমরা সকালে চলে যাব। দেখো ভাই, আমরা তোমার গৃহে খাওয়ারও খাবো না, শুধু রাত কাটানোর জন্য একটা স্থান দিয়ে দাও। তেল বিক্রেতা বলতে লাগলো, দেখো ভাই, আমার ঘরে থাকার কোনো জায়গা নেই, তবে আমার গোয়াল ঘরে একটা খাট পড়ে রয়েছে, আর সেই গোয়াল ঘরে আমার একটা গরু আর একটা বলদ বাঁধা রয়েছে। তোমরা যদি চাও তাহলে রাত্রে আমার গোয়াল ঘরে থাকতে পারো। বন্ধুরা, তখন সেই দুইজন ওই তেল বিক্রেতার গোয়াল ঘরে থাকতে চলে গেল। যখন তারা দুজন গোয়াল ঘরে প্রবেশ করলো, তখন তেল বিক্রেতা তার ঘরে ঢুকে গেল, আর তারা দুজন ওই গোয়াল ঘরে রাখা খাটের উপরে বিশ্রাম করতে লাগলো। কিন্তু তাদের দুজনেরই ঘুম আসতে চাইছিল না। তার কারণ হলো তাদের কাছে অনেক অর্থ ছিল, আর তাদের এটা ভয় হচ্ছিল যে কেউ যেন তাদের কাছ থেকে তাদের পয়সা ছিনিয়ে না নিয়ে যায়। এইভাবেই তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলে রাত্রি যাপন করছিল। দেখতে দেখতেই রাত 12টা বেজে গেল। তখনই ওই গোয়াল ঘরে যে বলদ আর গরু বাঁধা ছিল, তাদের মধ্যে গরুটি বলে উঠল, আরে ভাই বলদ, তুমি কি ঘুমিয়ে পড়েছো না জেগে আছো? দেখো, আমার কথা ভালোভাবে শোনো, আজ রাত্রেই তোমার আর আমার শেষ সাক্ষাৎ হচ্ছে। কাল সকালে আমি তোমাকে ছেড়ে চলে যাব। তখন বলদ বলে উঠল, কেন ভাই, তুমি এমন কথা কেন বলছো? তুমি কেন বলছো যে তুমি কাল আমাকে ছেড়ে চলে যাবে? তখন সেই গরুটি বলতে লাগলো, দেখো, আমি আগের জন্মে এই তেল বিক্রেতার কাছ থেকে ধার নিয়েছিলাম, আর ওই ধার আমি শোধ করতে পারিনি। সেই কারণেই দেখো আমার ওর গৃহে গরু হয়ে জন্মাতে হলো, প্রতিদিন এর কাছে লাঠির বাড়ি খেতে হলো। আমি ওর কাছ থেকে যে অর্থ নিয়েছিলাম তার থেকে 100 গুণ বেশি ও আমার কাছ থেকে ফেরত নিয়েছে। সকাল থেকে রাত অবধি ও আমাকে নাকে দড়ি দিয়ে খাটিয়েছে। কিন্তু বন্ধু, এখন আমি ওর কাছ থেকে যে অর্থ নিয়েছিলাম সেই অর্থের সুদ পূরণ হয়ে গেছে। আমি আমার অর্থ সুদে আসলে শোধ করে দিয়েছি। আমি এখন এই তেলের ঋণ থেকে মুক্ত হয়ে গেছি। কাল সকাল হতে না হতেই আমি ওর ঘরে সামান্য ঘাস খাবো, আর তারপর সেখান থেকে চলে যাব। তারপর আমি এই শরীর ত্যাগ করে দেব। বলদ ভাই, তোমার আর আমার এই সম্পর্ক এতদিনেরই ছিল। তখন বলদ বলতে লাগলো, ভাই যাব তো আমিও, কিন্তু 2-4 ঘন্টা যদি তুমি থেকে যেতে তাহলে আমরা দুজনে একসঙ্গে যেতে পারতাম। এই তেলের ঋণ থেকে তো আমিও কাল মুক্ত হতে চলেছি, আর 4 ঘন্টা আমি ওর ঘানি টানবো, তারপরে আমি মুক্ত হয়ে যাব। তারপর একটি কসাই আসবে তেলির কাছে, আর সে আমাকে তার কাছ থেকে কিনে নেবে। ওই কসাইয়ের কাছ থেকে আমি আগের জন্মে কিছু অর্থ পেতাম, সেই অর্থ সে তেলিকে দিয়ে আমার ঋণ শোধ করবে। তেলি ওই পয়সাগুলোকে নিয়ে নেবে, আর যখনই সে ওই পয়সাগুলোকে নেবে আমিও ঋণ থেকে মুক্ত হয়ে যাব, কারণ আমিও পূর্বজন্মে এই তেল বিক্রেতার কাছ থেকে অর্থ নিয়েছিলাম। আমি এর অধিকাংশ টাকাই শোধ করে দিয়েছি কাজ করে। আমি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ঘানি টেনেছি ও ওকে তেল বার করে দিয়েছি। ও যতটা পারে ততটা আমাকে দিয়ে খাটিয়ে নিয়েছে, আর যতটুকু বাকি আছে তা ওই কসাই দিয়ে যাবে। আমি কিছুটা দূর ওই কসাইয়ের সঙ্গে যাব এবং রাস্তায় নিজের প্রাণ ত্যাগ করব। বন্ধুরা, যখন ওই 2 মিত্র বলদ এবং গাভীর ওই কথা শুনলো, তখন তারা ভাবতে লাগলো, তারা এটা কি কথা বলছে, আমাদের অবশ্যই এর সত্যতা যাচাই করা উচিত। এমনভাবেই সকাল হয়ে গেল। যখন সকাল হলো তখন তেল বিক্রেতা সামান্য ঘাস এনে ওই বলদ ও গাভীর সামনে দিয়ে দিল। গরুটি সেই ঘাসটি খাওয়া মাত্রই সেখানে পড়ে গেল এবং তৎক্ষণাৎ তার মৃত্যু হয়ে গেল। বন্ধুরা, তেলির গরু যখন মারা গেল তখন তেলি খুবই দুঃখিত হয়ে গেল। ওদিকে ওই 2 চোর একে অপরের দিকে তাকাতে লাগলো আর বলতে লাগলো, আরে ভাই, ঘটনা তো তাই ঘটলো, রাত্রে যা আমরা শুনলাম সেটাই তো ঘটলো। তার মানে গরুটি তেলির কাছ থেকে ধার নিয়েছিল। এখন প্রশ্ন হলো, এই বলদটিও কি মারা যাবে? চলো এই ঘটনাটার সত্যতাও দেখে নেওয়া যাক। এমনটা ভেবেই তারা ওই বলদটিকে পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর সেই তেল বিক্রেতা ওই বলদটিকে কলুর ঘানির সঙ্গে বাঁধলো এবং 3-4 ঘন্টা পর্যন্ত তাকে দিয়ে ঘানি টানালো।
যখন 4 ঘন্টা হয়ে গেল তখন একটি কসাই তেলির কাছে এসে পৌঁছলো আর বলতে লাগলো, আরে ভাই, তুমি কি তোমার বলদটা বিক্রি করতে চাও? বন্ধুরা, তেলি তখন বলতে লাগলো, আমি তো বেচতে চাই, কিন্তু তুমি কি আমি যা চাই সেই অর্থ আমাকে দিতে পারবে? কসাই বলল, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। তখন তেলি বলদের একটি নির্দিষ্ট দাম কসাইয়ের কাছ থেকে চাইলো। কসাই সেই দাম দিয়েই বলদটিকে কিনে নিল। তারপর সেই কসাই ওই বলদটিকে নিয়ে সেখান থেকে যেতে লাগলো। দুই বন্ধু একে অপরকে বলতে লাগলো, দেখ ভাই, বলদ বলেছিল যে একটা কসাই এসে তাকে কিনে নিয়ে যাবে। বলদের কথা তো সত্যি হয়ে গেল। কসাই আসলো আর তেলির কাছ থেকে তাকে কিনেও নিল। এখন দেখার বিষয় এটা যে বলদ রাস্তায় মরে যায় কিনা। ওদিকে বলদটিকে নিয়ে সেই কসাই কিছু দূর হেঁটে গেল। কিছু দূর যাওয়ার পরেই একটি নির্জন স্থানে ওই বলদটি হঠাৎ করে মাটিতে পড়ে গেল এবং সেখানেই তার মৃত্যু হয়ে গেল। বন্ধুরা, ওই দুই মিত্র যখন তার চোখের সামনে এমন ঘটনা ঘটতে দেখলো, তারা দুজনেই অবাক হয়ে গেল। তাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তারা ভাবতে লাগলো, যা বলল এরা দুজন তেমনটাই তো ঘটলো। ওই গরুটি তেলির কাছ থেকে আগের জন্মে পয়সা নিয়েছিল আর সে তার ওই ধন সম্পত্তি শোধ করেনি। তাই পরের জন্মে ও তেলির পরিবারের একটা অংশ হলো এবং তার কাজকর্মের দ্বারা তেলির ওই ধন সম্পত্তি শোধ করলো। একইভাবে বলদও তেলির কাছ থেকে অর্থ নিয়েছিল যখন সে আগের জন্মে হয়তো কোনো মানুষ ছিল। সেও ওই জন্মে তেলির অর্থ শোধ করেনি, তাই এ জন্মে বলদ হয়ে তেলির অর্থ শোধ করলো এবং মারা গেল। এ থেকে এটাই প্রমাণিত হলো, যদি কেউ কারোর পয়সা খায় তাহলে পরজন্মে তাকে বলদ অথবা কুকুর হয়ে সেই অর্থ শোধ করতে হয়। ঠিক একইভাবে আমরা ওই শেঠজির কাছ থেকে ধার নিয়ে এসেছি আর আমরা এটাও বলে এসেছি যে আমরা পরজন্মে সেই ধার শোধ করব। তাই আমাদেরও পরজন্মে কোনো পশু হয়ে ওই শেঠজির ধার শোধ করতে হতে পারে। তখন সেই দুই বন্ধু নিজেদের মধ্যে বিচার করতে লাগলো যে এখন কি করা যায়। তাদের মধ্যে একজন বলল, ভাই চলো শেঠজির কাছে গিয়ে তার পয়সা ফেরত দিয়ে আসি। শেঠজি যখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে কেন আমরা তার অর্থ ফিরিয়ে দিচ্ছি, আমরা বলে দেব আমাদের কাছে অর্থের সঞ্চয় হয়ে গেছে, আমাদের অর্থের জোগাড় হয়ে গেছে, তাই আমরা এখন আর আপনার অর্থ নেব না। আপনি দয়া করে আপনার অর্থ গ্রহণ করুন এবং ওই খাতা থেকে আমাদের নাম ঠিকানা কেটে দিন। বন্ধুরা, এই প্রকারেই ওই দুই বন্ধু মাহিষ্মতি নগরে লক্ষণ শেঠের কাছে চলে আসলো। শেঠজি ওই দুই ব্যক্তিকে দেখে বলতে লাগলেন, তোমাদের কি হয়েছে, তোমরা ফেরত কেন চলে আসলে? তখন শেঠজিকে দেখে ওই দুই চোর বলতে লাগলো, কাল যে আমরা আপনার কাছ থেকে পয়সা নিয়ে গেছিলাম সেই পয়সাগুলো আমরা ফেরত দিতে এসেছি। আসলে আমরা অন্য এক জায়গা থেকে পয়সার ব্যবস্থা করে নিয়েছি। আপনি আপনার অর্থ ফেরত নিন এবং ওই রেজিস্টার থেকে আমাদের নাম কেটে দিন। শেঠজি ওই দুই চোরকে বলতে লাগলো, ঠিক আছে তোমরা এখানে বসো, আমি আমার খাতাটা আগে দেখে নিই। তারপর শেঠজি তার মুনিবের কাছ থেকে ওই খাতাটা চেয়ে পাঠালেন। মুনিব যখন খাতাটা নিয়ে আসলো তখন শেঠজি ওই খাতাটা খুলে দেখলেন যে তারা তো পরজন্মের জন্যে এই ধার নিয়েছিল। এমনটা দেখে শেঠজি বলতে লাগলো, দেখো ভাই, তুমি যদি এই জন্মের জন্য টাকা নিতে তাহলে আমি অবশ্যই তোমার টাকা জমা রেখে দিতাম, কিন্তু তুমি তো পরজন্মের কথা বলে ধার নিয়েছো, তাই এই জন্মে আমি তোমার কাছ থেকে এই অর্থ নিতে পারবো না, তোমাকে তো পরজন্মে এই অর্থ শোধ করতে হবে। বন্ধুরা, যখন ওই দুই চোর শেঠজির মুখে এমন কথা শুনলো তখন তারা শেঠজিকে বলতে লাগলো, কিন্তু শেঠজি, আমরা তো এই জন্মে এই অর্থ শোধ করে দিতে চাই, আপনাদের এই অর্থ নিতেই হবে। কিন্তু শেঠজি কোনোভাবেই ওই অর্থগুলি ফেরত নিতে চাইছিল না আর তারা দুজন জোর করে শেঠজিকে ওই অর্থ ফেরত দিতে চাইছিল। অনেক কাকুতি মিনতি করার পরও শেঠজি ওই অর্থ ফিরিয়ে নিল না। তখন ওই দুই চোর মনে মনে ভাবতে লাগলো, শেঠজি তো আমাদের কাছ থেকে এ জন্মে পয়সা ফেরত নিল না, এখন পরজন্মে আমাদের শেঠজির বলদ হয়ে জন্মাতে হবে আর সে আমাদের উপর ডান্ডা মেরে মেরে তার পয়সা শোধ করে নেবে। শেঠজির কাছ থেকে ধার নিয়ে তো আমরা শুধু শুধু বিপদে পড়ে গেলাম। তারা দুজন এই বিষয় নিয়ে দুশ্চিন্তা করতে করতে এগিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তাদের পথে একটা জঙ্গল পড়ল। ওই জঙ্গলেই একটি চৌমাথার মোড়ও ছিল। জঙ্গলের সেই চৌমাথার মোড়ে একটি বড় বৃক্ষ ছিল।
ওই বৃক্ষের নিচে তারা দুজন বিশ্রাম করতে বসে পড়ল। তারা মনে মনে বিচার করতে লাগলো, এখন তো আমাদের শেঠজির ঘরে পরজন্মের জন্ম নিতে হবে, আর শেঠজি জানি না আমাদের উপর কত অত্যাচার করবে। তারা দুজনে এই ব্যাপারে বিচার পরামর্শ করছিল এবং তখনই একজন চোর বলতে লাগলো, দেখো ভাই, আমার মনে একটি যুক্তি এসেছে। কেননা আমরা শেঠজির দেওয়ায় পয়সা দিয়ে এইখানে একটা বড় পুকুর কাটি, আর পুকুরের চারপাশটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখি, আর ওই পুকুরের নাম শেঠজির নামেই দিয়ে দিই। অপর বন্ধু বলতে লাগলো, তুমি তো খুব ভালো বুদ্ধি দিয়েছ বন্ধু। তারপর আর কি ছিল, তারা দুজন পাশের গ্রাম থেকে কিছু মজদুর ডেকে নিয়ে আসলো। তারপর সেই মজদুরদের দিয়ে তারা সেখানে একটি বড় পুকুর খুঁড়লো। পুকুরের চারপাশে বড় বড় গাছ লাগিয়ে দেওয়া হলো। পুকুরে নামার জন্য চারপাশ থেকে সুন্দর সুন্দর সিঁড়ি বানিয়ে দেওয়া হলো। পুকুরের চারপাশটা বাঁধিয়ে দেওয়া হলো এবং পাকা করে দেওয়া হলো। তারপর তারা ওই পুকুরের পাশে নিজেদের থাকার জন্য একটি ঘর বানালো। তারপর তারা দুজন ওই পুকুরের পাশে ওই ঘরে থাকতে শুরু করলো। বন্ধুরা, শেঠজির কাছ থেকে তারা দুজন যত ধন সম্পত্তি এনেছিল সমস্তটাই তারা ওই পুকুর খুঁড়তে এবং পুকুরটাকে সুন্দরভাবে সাজাতে লাগিয়ে দিল। কিছুদিন পর যখন বর্ষা শুরু হলো, তখন সেই পুকুরটা তো চৌমাথার মোড়েই অবস্থিত ছিল। চারদিক থেকে সমস্ত জল ওই পুকুরে এসে পড়লো, আর বর্ষার জলে ওই পুকুরটি পুরোপুরি পূর্ণ হয়ে ভরে গেল। কিছুদিন পর বর্ষার জলে যে নোংরা এসেছিল সেগুলো আস্তে আস্তে থিতিয়ে মাটিতে পড়ে গেল এবং পুকুরের জল স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে গেল। ধীরে ধীরে গ্রামের লোকেরা যখন ওই পুকুরের কথা জানতে পারলো, তারা নিজেদের পশুদেরকে জল পান করানোর জন্য ওই পুকুরের কাছে নিয়ে আসতে লাগলো। কিন্তু ওই দুই চোর যারা ওই পুকুরটি বানিয়েছিল, তারা এক একটি লাঠি নিয়ে পুকুরের সামনে দাঁড়িয়ে পুকুরকে পাহারা দিতে লাগলো। আর যারাই ওখানে জল পান করতে আসতো তাদেরকে ওরা দূর থেকেই ভাগিয়ে দিত। বন্ধুরা, ওই দুজন চোর পুকুরের পাশে বড় একটি বোর্ড টানিয়ে রেখেছিল এবং তাতে পুকুরের মালিক হিসেবে লক্ষণ শেঠের নাম লেখা ছিল, কারণ ওই পুকুরটা তো তার পয়সা দিয়েই বানানো হয়েছিল। বন্ধুরা, আস্তে আস্তে ওই পুকুরের কথা সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ল। সকলেই এটা জেনে গেল যে লক্ষণ শেঠ জঙ্গলের মাঝখানে একটি বড় পুকুর কেটেছে এবং পুকুরে খুব সুন্দর জল রয়েছে। পুকুরের জল খুবই পরিষ্কার এবং পান করার যোগ্য, কিন্তু সেখানে দুজন পাহারাদার থাকে, তারা ওই পুকুরের জল পান করতে দেয় না। তখন গ্রামবাসীরা মিলিত হয়ে এটা সিদ্ধান্ত নিল, চলো আমরা কিছু ব্যক্তি মিলে ওই দুজন পাহারাদারের কাছে যাই এবং তাকে জিজ্ঞেস করি, যদি আমাদের পশুরা সেখানে জল পান করে নেয় তাহলে এমন কি ক্ষতি হয়ে যাবে? যদি কাউকে জল নাই পান করতে দেওয়ার হতো তাহলে এত সুন্দর পুকুর কেন বানানো হয়েছে? এমনটা ভেবেই আশেপাশের কয়েক গ্রামের ব্যক্তিরা মিলে ওই দুই চোরের কাছে পৌঁছলো। তারা সকলে ওই দুইজন চোরকে বলতে লাগলো, আরে ভাই, আমাদেরকে একটা কথা বলো, তোমরা এত সুন্দর একটা পুকুর বানিয়েছো, এটা বানাতে তো তোমাদের 10-20 লাখ টাকা খরচা হয়ে গেছে, কিন্তু তোমরা আমাদের পশুদেরকে এখানে জল কেন পান করতে দাও না? তখন সেই চোর দুজন উত্তরে বলল, দেখো গ্রামবাসীরা, আমাদের এতে কোনো দোষই নেই, আমরা তো মাহিষ্মতি নগরের লক্ষণ শেঠের কর্মচারী মাত্র। এই পুকুর তো মাহিষ্মতি নগরের লক্ষণ শেঠ বানিয়েছেন এবং তিনি আমাদের আদেশ দিয়েছেন যেন কেউ এই পুকুর থেকে জল না পান করতে পারে। তখন গ্রামের কিছু ব্যক্তিরা বলতে লাগলো, হ্যাঁ ভাই, তোমাদের কি দোষ? তোমরা কি করবে? তোমরা তো ওনার কর্মচারী মাত্র। কিছু ব্যক্তিরা লক্ষণ শেঠের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেল এবং তাকে ঘেন্না করতে লাগলো। কিছু ব্যক্তিরা শেঠজিকে গালি দিতে লাগলো এবং তিরস্কার করতে লাগলো। তারা নিজেদের মধ্যে এটাই আলোচনা করছিল, শেঠজি যখন পুকুর বানালো তাহলে কেন কাউকে জল পান করতে দিচ্ছে না? তখন সেই দুই চোর বলতে লাগলো, দেখো ভাই, আমরা তো শুধু কর্মচারী মাত্র, তোমরা যদি শেঠজির কাছ থেকে আদেশ নিয়ে আসতে পারো তাহলে আমরা সবাইকে জল পান করতে দেব, আমাদের এতে কি আপত্তি থাকতে পারে? সকলে তখন বলতে লাগলো, তুমি তো ঠিকই কথা বলছো ভাই, চাকরদের আর কি বা দোষ থাকতে পারে?
মালিক যেমন হুকুম দেবে তাদের তো তেমনটাই করতে হবে। বন্ধুরা, তারপর কয়েকজন গ্রামবাসী মিলে মাহিষ্মতি নগরের সেই লক্ষণ শেঠের কাছে গিয়ে পৌঁছলেন। যখন সেই সমস্ত গ্রামবাসীরা শেঠজির কাছে পৌঁছলো, তখন লক্ষণ শেঠ এত গ্রামবাসীদের একসঙ্গে দেখে খুবই অবাক হয়ে গেল। শেঠজি মনে মনে ভাবতে লাগলো, আমি কোনো ভুল করে দিলাম না তো? এরা সকলে মিলে আমাকে মারতে আসেনি তো? তারপর বন্ধুরা, শেঠজি অত্যন্ত ভয় পেয়ে গেল এবং দূর থেকেই তাদেরকে হাত জোর করে প্রণাম করতে লাগলো। শেঠজি বলল, আরে ভাই, তোমরা এতজন ভালো আছো তো? কেন আসা হলো আমার এখানে, একটু বলবে? শেঠজি তাদের সকলকে খুব সম্মানজনকভাবেই একটা জায়গায় বসার স্থান দিল, তাদের সকলকে জল পান করালো। তারপর শেঠজি তাদেরকে জিজ্ঞেস করতে লাগলো, ভাই, তোমরা আজকে কেন এখানে এসেছো? আমি তো কিছু বুঝতে পারছি না, এত লোক মিলে আমার বাড়িতে কেন এসে পৌঁছলে? শেঠজির উপর গ্রামবাসীরা তো প্রথম থেকেই রেগেছিল। শেঠজির এমন প্রশ্ন করায় তারা চিৎকার করে বলে উঠল, শেঠজি, আপনি যখন জঙ্গলের মাঝখানে পুকুরটা বানিয়েছেন, তাহলে সেখান থেকে আমাদের পশুদের জল কেন পান করাতে দিচ্ছেন না? যদি পশুদের জল নাই পান করাতে দিতে হতো, যদি ওই জল ব্যবহারই না করতে দিতে হতো, তাহলে কেন পুকুরটা বানালেন? পুকুরের নাম শুনে শেঠজি হঠাৎ করে অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, ভাই, কোন পুকুরের কথা তোমরা বলছো বলো তো? আমি কোনো পুকুর বানিয়েছি বলে তো আমার মনে পড়ছে না। গ্রামবাসীরা বলতে লাগলো, দেখুন শেঠজি, আমরা এত লোক পাগল তো নই। আমরা নিজের চোখে দেখেছি জঙ্গলের মাঝখানে একটা খুব সুন্দর পুকুর বানানো রয়েছে, আর ওই পুকুরের পাশে বোর্ড লাগানো রয়েছে। সেই বোর্ডে আপনার নাম এবং আপনার ঠিকানা লেখা আছে। এছাড়াও ওখানে পাশে একটা ঘরও আছে, সেই ঘরে আপনি দুজন চাকরও রেখে দিয়েছেন। তারা দুজন আমাদেরকে সেখান থেকে জল পান করতে দেয় না। শেঠজি তখন গ্রামবাসীদের বলতে লাগলো, দেখো ভাই, আমি এর মধ্যে কোনো পুকুর বানাইনি, আর জঙ্গলে তো কোনো পুকুর বানাইনি। এছাড়াও আমি যে পুকুর বানিয়েছি সেই পুকুরের জল ব্যবহার করতে আমি কখনো কাউকে বাধা দেই না। গ্রামবাসীরা বলতে লাগলো, শেঠজি, ওই পুকুরটি আপনারই বানানো, আর আপনি আমাদের এই গ্রামবাসীদেরকে ওই পুকুরের জল পান করার থেকে বঞ্চিত করে পাপের ভাগীদারি হচ্ছেন। শেঠজি গ্রামবাসীদের কথা শুনে খুবই অবাক হয়ে গেলেন এবং বলতে লাগলেন, ঠিক আছে, চলো, আমি তোমাদের সঙ্গে যাচ্ছি। তারপর শেঠজি গ্রামবাসীর সঙ্গে ওই পুকুরের সামনে পৌঁছলেন। পুকুরের সামনে গিয়ে শেঠজি অবাক হয়ে বললেন, সত্যিই তো এখানে একটা পুকুর বানানো রয়েছে। শেঠজি সেই পুকুরটাকে ভালোভাবে দেখলেন। শেঠজি দেখলেন পুকুরটি খুব সুন্দরভাবে বানানো রয়েছে। পুকুরটির চারপাশ বাঁধানো রয়েছে এবং চারপাশে সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে। পুকুরে দুটি ঘাট বানানো রয়েছে। একটি ঘাটে পশুরা জল পান করবে, আরেকটি ঘাট থেকে গ্রামবাসীরা তাদের প্রয়োজন মতো জল নেবে। পশুদের সেই পুকুরে জল খাওয়ার জন্য সুন্দরভাবে রাস্তা করা ছিল। শেঠজি দেখলেন দুজন ব্যক্তি ওই পুকুরের পাশে বসে পুকুরটির রক্ষণাবেক্ষণ করছেন এবং ওই পুকুরের পাশে একটি বোর্ড লাগানো রয়েছে। সেই বোর্ডে ওনারই নাম খোদাই করা আছে। সেই বোর্ডে লেখা ছিল, মাহিষ্মতি নগরের লক্ষণ শেঠ এই পুকুরটি বানিয়েছে। বোর্ডটি পড়ে শেঠজি ওই দুই চোরকে তার সামনে ডেকে পাঠালেন। সেই দুজন চোর যখন শেঠজির সামনে উপস্থিত হলো, শেঠজি তাদেরকে বলতে লাগলেন, আরে ভাই, তোমরা এই পুকুর থেকে কাউকে কেন জল নিতে দাও না? এছাড়াও এই পুকুরের নাম তুমি আমার নামে কেন রেখেছো? তোমরা আমার নামে পুকুরের নাম রেখেছো আর গ্রামবাসীকে এই জল পান করতে দিচ্ছ না। এতে তো আমারই পাপ লাগছে। তোমরা আমাকে কেন পাপের ভাগীদার বানাচ্ছ? যখন আমি এই পুকুরটা বানাইনি, তখন আমি কেন পাপের ভাগীদারি হতে যাব বলো? তখন ওই দুই চোর শেঠজিকে বলতে লাগলো, দেখুন শেঠজি, আমরা দুজন আপনার কাছ থেকে পরজন্মের জন্য 10 লাখ টাকা ধার নিয়ে এসেছিলাম। আমরা বলেছিলাম পরজন্মে ওই ধার শোধ করব, কিন্তু আমরা দুজন ওই অর্থ ঘর অবধি নিয়ে পৌঁছতে পারিনি। তার আগেই আমাদের অর্থের ব্যবস্থা হয়ে গিয়েছিল। তাই আমরা আপনার কাছে এসেছিলাম আপনার সেই অর্থ আপনাকে ফিরিয়ে দিতে, কিন্তু আপনি আমাদের কাছ থেকে অর্থ নিতে চাননি। আপনি বলেছিলেন পরজন্মের জন্য নেওয়া ধার পরজন্মেই ফেরত দিতে হবে। এই জন্মে সেই ধার আপনি নেবেন না। আপনি এই জন্মে ওই ধার শোধ নিতে চাননি। কিন্তু শেঠজি, আমরা তো অনেকবার আপনাকে বলেছিলাম যে আমরা এই জন্মেই এই ধার শোধ করতে চাই। আমরা বারবার আপনাকে বলেছি, আপনার কাছে মিনতি করেছি, কিন্তু আপনি কোনো কথাই শুনতে চাননি। আপনি আমাদেরকে প্রত্যাখ্যান করেছেন। এখন আপনি বলুন আমরা কি করব? আপনি তো আমাদের কাছ থেকে অর্থ নিতে চাননি,
তাই আমরা এখানে একটি পুকুর খুঁড়লাম। আর যেহেতু ওই পুকুর খুঁড়তে যে অর্থ ব্যবহার হয়েছে সেই অর্থ আপনারই দেওয়া, তাই পুকুরের নামও আপনার নামেই হওয়া উচিত ছিল। আর এখন আমরা কাউকে এখান থেকে জল নিতে দেব না যতক্ষণ না আপনি আমাদের সেই ধার মকুব করবেন। আপনি যদি আপনার খাতা থেকে আমাদের দুজনের নাম না কাটেন তাহলে আমরা কাউকে এখান থেকে জল খেতে দেব না। আর আমরা যদি কাউকে জল না পান করতে দেই তাহলে গ্রামবাসীরা সবসময় আপনার নামেই উল্টোপাল্টা কথা বলবে, আপনাকেই অভিশাপ দিতে থাকবে। হাজার হাজার লোকের অভিশাপ আপনার উপর এসে পড়বে, কারণ পয়সাটা তো আপনারই ছিল। আপনি যদি ওই খাতা থেকে আমাদের নাম কেটে দেন তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। যে আসবে সেই জল পান করতে পারবে, আমরা কাউকে কোনো বাধা দেব না। এমন কথা শুনে শেঠজি মনে মনে ভাবতে লাগলেন, এরা দুজনে তো খুব বুদ্ধিমানের কাজ করেছে। গ্রামবাসীরাও সেই দুইজনকে বলতে লাগলো, বাহ, তোমরা তো খুব ভালো কাজ করেছো। এখানে একটা জলাশয়ের খুব প্রয়োজন ছিল, তোমরা একটা জলাশয় নির্মাণ করেছো। গ্রামবাসীরা সকলেই শেঠজিকে বলতে লাগলো, দেখুন শেঠজি, এদের ধার মুকুব করে দিন। শেঠজি তখন বলতে লাগলো, দেখো ভাই, আমি পরজন্মের নেওয়া ধার কখনো কারোর মুকুব করে দেই না, আর আমরাও কাউকে এখান থেকে জল পান করতে দেব না। আর এই পাপের ভাগী আপনি হবেন। এখন আপনি ভেবে নিন আপনার কত অভিশাপ পুরাতে হবে। সেই দুই ব্যক্তির কথা শুনে শেঠজি মনে মনে ভাবতে লাগলো, এরা দুজন তো খুব চালাক, এদের সঙ্গে আমি পেরে উঠব না। আমি যদি এদের কথা না শুনি তাহলে এত লোকের অভিশাপ আমার মাথায় এসে পড়বে আর আমি নরকগামী হব। শেঠজি বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তোমাদের পয়সা আমি এখনই মুকুব করে দিচ্ছি, আর ওই খাতা থেকে তোমাদের নামও আমি কেটে দিলাম, কিন্তু তোমরা কথা দাও এই গ্রামবাসীদের তোমরা এই পুকুরটা ব্যবহার করতে দেবে, তাদেরকে জল পান করতে দেবে। এমনটা বলে শেঠজি তাদের ঋণ মুকুব করে দিল এবং ওই খাতা থেকে তাদের নাম কেটে দিল। তারপর থেকে সকলেই ওই জলাশয় থেকে জল পান করতে লাগলো, আর ওই দুই চোর নিজেদের বাড়ি ফিরে গেল। তারপর থেকে তারা কখনোই কোনো চুরি করেনি, কখনো জুয়া খেলেনি। তারা খারাপ পথ সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছিল। তাদের মধ্যে ব্রহ্মজ্ঞানের উৎপত্তি হলো। তারা সৎ কর্মে নিজেদের জীবন অতিবাহিত করতে লাগলো, নিজের পরিবারের ব্যক্তিদের সঙ্গে ভালো ব্যবহার করতে লাগলো। তারা দুজনে সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাতে লাগলো। আর শেঠজিও একটা পুকুর বানানোর পুণ্য অর্জন করলো। বন্ধুরা, এই কাহিনীর মূল তাৎপর্য এটাই, আমরা যদি কারোর কাছ থেকে ধার করে একটা পয়সাও নিই তাহলে আমাদের কোনো না কোনোভাবে সেই অর্থ ঠিক শোধ করতে হয়। এ জন্মে না হলেও পরজন্মে অবশ্যই আমাদের সেই ঋণ শোধ করতে আবারও ফিরে আসতে হয়। বন্ধুরা, আমরা যদি কারোর কাছ থেকে ধন সম্পত্তির বেইমানি করি তাহলে এটা মনে রাখবেন, আমরা কিন্তু এটা জানি না সেই ব্যক্তি ওই ধন কিভাবে উপার্জন করেছিল। যদি সেই ব্যক্তি পাপ কর্মের দ্বারা সেই ধন সম্পত্তি উপার্জন করে তাহলে ওই পাপের ভাগীদার কিন্তু আমরাও হয়ে যাব। বন্ধুরা, বেইমানির ধন সম্পত্তি ভোগ করা ব্যক্তি অন্যের পাপকেও নিজের মাথায় নিয়ে নেয়, তারপর সেই ধন সম্পত্তি হাজার গুণ আমাদের শোধ করতে হয় অন্য কোনোভাবে, অন্য কোনো পথে, অন্য কোনো উপায়ে, হয় এই জন্মে নয়তোবা পরজন্মে। যদি আপনি এটা মনে করে বসে থাকেন যে এর পয়সা তো আমি দেব না, তাহলে এটা ভেবে রাখবেন, আপনি যার কাছ থেকে এই অর্থ নিয়েছেন সে যে পথে এই অর্থ উপার্জন করেছে সেটা যদি অসৎ পথ হয় তাহলে সেই পাপের ভাগ আপনারও ভোগ করতে হবে। এ জন্মে না হলেও পরজন্মে তার ঋণ আপনাকে শোধ করতেই হবে, হয় বলদ হয়ে, না হয় গরু হয়ে, না হয় কুকুর হয়ে। আমার বলার অর্থ হলো, কোনো না কোনো রূপে আপনি তার গৃহে জন্ম নেবেন এবং তার পয়সা, তার ধন সম্পত্তি আপনাকে শোধ করতে হবে। পরমাত্মার আদালতে কোনো ভুল হয় না, সেখানে কোনো ঘুষ দেওয়াও চলে না, অথবা কারোর দ্বারা কোনো সালিশ গাইলেও চলবে না। ওখানে কখনো কোনো ভুল হয় না। যারা অপরাধী, যারা সামান্য ভুলও করেছে তাকেও নিজের কর্মের ভোগ ভুগতে হবে, তাকেও নিজের দণ্ড পেতে হবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমার নিবেদন রইল, কারোর একটা পয়সাও কখনো মারবেন না। যদি কেউ তোমার কাছ থেকে ধার নিয়ে সেটা শোধ না করে তাহলে সেটা তার পাপ, তোমার নয়।
আর যদি আপনি কারোর কাছ থেকে ধার নিয়ে থাকেন, কারোর পয়সা খেয়ে থাকেন, তাহলে আপনারও সেই অর্থ শোধ করতে হবে। যে কোনোভাবে, যে কোনো উপায়ে, যে কোনো রূপে আপনাকে সেই অর্থ শোধ করতে হবে, তাও সুদ সমেত। পাপ কর্মের দ্বারা উপার্জিত ধন সাধন তো দেয়, কিন্তু শান্তি দেয় না। বন্ধুরা মনে রাখবেন, এই 3 জনের পয়সা কখনোই মারবেন না, তা না হলে পরজন্মে বলদ হয়ে তাদের অর্থ শোধ করতে হবে আপনাকে। প্রথম হলো যারা ঠক জোচ্চোর, যারা বেইমানি করে অর্থ উপার্জন করে, তাদের পয়সা কখনোই আত্মসাৎ করবেন না। দ্বিতীয়ত, কোনো মন্দির অথবা কোনো দেবালয়ে দেওয়া দান কখনোই গ্রহণ করবেন না, সেগুলো কখনোই ভোগ করবেন না। তৃতীয়ত, ঘুষের পয়সা কখনোই খাবেন না। বন্ধুরা যারা এই 3 স্থানের পয়সা গ্রহণ করে, ভোগ করে, তাদের সর্বনাশ হয়ে যায়। তারা হয়তো ভাবছে আমরা তো বহু বছর ধরে এই সমস্ত স্থানের পয়সা ভোগ করে চলেছি। তবে বন্ধুরা আপনারা নিশ্চিত হয়ে যান, যদি আপনারা এই 3 স্থানের অর্থ ভোগ করেন, তাহলে আপনাদের পতন নিশ্চিত হবে। এ জন্মে না হলেও পরজন্মে আপনাদের এই ফল অবশ্যই ভোগ করতে হবে। হিসাব তো আপনাকে দিতেই হবে। বন্ধুরা আশা করি এই কাহিনী থেকে আপনারা অবশ্যই কিছু শিখেছেন। যদি কাহিনীটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।